আমার ট্রাভেল চ্যানেলের প্রথম কুকিং ভিডিও। গাড়ি রয়েছে বাড়িতে, তাই হাত দিলাম হাঁড়িতে। 4টে বেমানান সাইজের পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি ভাজা মশলা চিকেনের জন্য। দোকান থেকে নিয়ে এলাম আমুলের টক দই আর নুন দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে তুলে রেখে দেবো সাইডে। তারপর ভাজা মশলার জন্য শুকনো লঙ্কা, কিছুটা ধনে, 4-5টা দারচিনি, কিছুটা মেথি, 4টে ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ, 2টো বড় এলাচ আর কিছুটা জিরে শুকনো খোলায় নুন দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে পুরোটাকে তুলে নিয়ে মিক্সিতে ঢাকা দিয়ে খপাত করে গুঁড়ো করে নেবো। পেঁয়াজ রেডি, ভাজা মশলা রেডি, আদা রসুনের পেস্টও রেডি, টমেটো পেস্টও রেডি, ওদিকে ম্যারিনেট করা মাংসটাও রেডি। এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার কুঁচো করা পেঁয়াজগুলো গরম তেলে লাল লাল করে ভেজে নেবো, যেরকম যমরাজ আমাদেরকে গেলে ওপরে ভাজবে। পেঁয়াজে লাল লাল রঙ এসে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেবো মশলার গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর তাতে দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে নেবো। তারপর তাতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, যাতে ঝাল আর ফ্লেভারটা রান্নার মধ্যে চলে আসে। তারপর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। মাংসতে জল ছেড়ে দিলে মাংস বাটি ধোয়া টক দইয়ের জলটা দিয়ে দিলাম তাতে। তারপর বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। তারপর লো ফ্লেমে 10-15 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে রেখে দিলাম। রেডি আমাদের ভাজা মশলা চিকেন। এরপর এই চিকেন দিয়ে গরম গরম জিরা রাইস, দারুণ ব্যাপার। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।